নমস্কার, আমি জ্যোতিষী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আগস্ট 2026 কেমন যাবে ভিডিওটি শুরু করব। তার আগে যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আলোচনা শুরু করি। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে। ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো আগস্ট মাস উচ্চস্থ অবস্থায় থাকছে, কিন্তু বৃহস্পতি রয়েছে অষ্টম ভাবে। অষ্টম ভাব মানে গুপ্ত বিষয়ের জায়গা, গুহ্য জায়গা, গুপ্ত বিষয়। নিশ্চুপভাবে আপনি অর্থ ইনকাম করে যাচ্ছেন, সেইভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, যারা তন্ত্রমন্ত্র শিখছেন, তাদের জন্য অত্যন্ত শুভ সময়। বর্তমানে ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে, তবুও আগস্ট মাস ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য ভালো সময়। কেন আলোচনা করছি, শুনতে থাকুন। তো অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে। বর্তমানে দেবগুরু বৃহস্পতি অস্ত অবস্থায় রয়েছে। 13 আগস্ট দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে উচ্চস্থ থেকে অস্ত থেকে উদয় হচ্ছেন। তো 13 আগস্টের পর থেকে আনএক্সপেক্টেড লাভ হবে। অর্থ হঠাৎ করেই দেখবেন রিকভারি হবে। আটকে থাকা কাজ হঠাৎ করেই সচল হবে। যে কাজে আপনি হাত দিয়েছেন সেই কাজ 90% এগিয়ে গেছে, কিন্তু 10% বাকি রয়ে গেছে। আপনি বুঝতেই পারছেন না কোথা থেকে বাধা এসেছে। সেই বাধাগুলো কিন্তু 13 আগস্টের পরে কেটে যাবে। দেবগুরু বৃহস্পতি দৃষ্টি ধনভাবে অর্থাৎ দ্বিতীয়ভাবে থাকছে। ধনভাব মানে অর্থ সঞ্চয়ের জায়গা, ক্যাশ ইন হ্যান্ড, ব্যাংক ব্যালেন্স। দ্বিতীয় ভাব মানে কুটুম্বের জায়গা, অতএব দ্বিতীয় ভাব কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। হাতে যাদের অর্থ কিছুতেই টিকছে না, অর্থ কিন্তু ধীরে ধীরে আসবে এবং অর্থ সঞ্চয় করতে পারবেন। হাতে অর্থ থাকবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হবে। আত্মীয় স্বজন, কুটুম্ব পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে আপনার মুখের কথার কারণে। দেখবেন 13 আগস্টের পর আপনার মুখের বাণীর কারণেই, আপনি ভালো কথা বলার জন্যই সম্পর্কগুলো আবার ঠিক হয়ে গেছে। অতএব মুখের বাণীতে মধুরতা কিন্তু আপনাকে রাখতে হবে, যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকছে। আপনার মুখের কারণেই, মুখের কথার কারণেই সম্পর্কগুলো কিন্তু আবার জোড়া লাগবে। ইনিশিয়েটিভ আপনাকেই কিন্তু নিতে হবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সুখভাবে থাকছে, অর্থাৎ চতুর্থভাবে থাকছে। চতুর্থ ভাবও কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। যদিও চতুর্থভাবে বক্রী শনির অবস্থান রয়েছে, কিন্তু তবুও আমি বলবো মায়ের শরীর স্বাস্থ্য যাদের এতদিন খারাপ ছিল, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে ভালো হবে। পারিবারিক সুখ বৃদ্ধি হবে। বাড়িতে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, যাগ যজ্ঞ পূজা এগুলো হবার প্রবল সম্ভাবনা রয়েছে 13 আগস্টের পর থেকে। প্রপার্টিতে ডিসপুট চলছে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের সঙ্গে কোনো জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা চলছে, সেই মামলার নিষ্পত্তি হতে চলেছে, তার সম্ভাবনা কিন্তু থাকছে 13 আগস্টের পর থেকে। রবি ভাগ্যপতি 16 আগস্ট পর্যন্ত অষ্টমভাবেই থাকবে। পিতার শরীর স্বাস্থ্যের প্রতি একটু ধ্যান দিতে হবে। পিতার সঙ্গে যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ, মতপার্থক্য, আর্গুমেন্ট এগুলোতে কিন্তু একদমই যাবেন না। যতটা পারবেন কম কথা বলবেন পিতার সঙ্গে। আপনি যেখানে দেখছেন আপনার বিপদ রয়েছে, যেখানে বেশি কথা বললে আপনি ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন আপনার পিতার সঙ্গে, সেখানে আপনি একটু কম কথা বলবেন। আপনার পিতা যা কিছু কথা বলছেন সেগুলো মেনে নেবেন, বা আপনি যদি মানতে না পারেন আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। তবে কোনো রকম ঝামেলা, অশান্তি, ঝগড়াঝাটির মধ্যে নিজেকে জড়াবেন না। 17 আগস্ট রবি এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। ভাগ্য কিন্তু জেগে উঠবে। এতদিন যাদের ভাগ্যের কারণে, ভাগ্যে বাধার কারণে কোনো কাজ হচ্ছিল না, কাজ আটকে গিয়েছিল, তাদের কিন্তু সেই কাজগুলো হয়ে যাবে। ভাগ্য কিন্তু উদয় হচ্ছে, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের পরিবর্তন এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে। যদিও 13 আগস্ট দেবগুরু বৃহস্পতি অস্ত থেকে উদয়ের ফলে ভাগ্য উদয় শুরু হয়ে যাবে, আমি তবুও বলবো 17 আগস্টের পর থেকে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে শুভ সময় কিন্তু আসছে।
একটু আগেই বললাম বাড়িতে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যাদের বিবাহের কথাবার্তা কিছুতেই ফাইনাল হচ্ছে না, বিবাহের কথাবার্তা কিন্তু ফাইনাল হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু থাকছে। গাড়ি বাড়ি প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন 17 আগস্টের পর। 22 তারিখ থেকে রবি বুধের বুধাদিত্য যোগ শুরু হয়ে যাবে, অত্যন্ত শুভ সময়। যারা স্টুডেন্ট রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তারা এই বুধাদিত্য যোগের সম্পূর্ণ পজিটিভ রেজাল্ট পাবেন। যে সমস্ত শিক্ষার্থীরা কোনো সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে চাইছেন, বাড়ির বাইরে থেকে পড়াশোনা করতে চাইছেন, বিদেশে পড়াশোনা করতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত শুভ সময়। মঙ্গল 2 আগস্ট থেকে সপ্তমভাবে রয়েছে, 45 দিন সপ্তমভাবেই কিন্তু থাকবে। ছোট ছোট কথাতে অশান্তি পরিবারের মধ্যে হতে পারে। বারবার আমি কিন্তু অশান্তির কথাই বলছি, ঝামেলার কথাই বলছি। অতএব ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকা আগস্ট মাসে অশান্তি ঝামেলা থেকে যতটা পারবেন সতর্ক হওয়ার চেষ্টা করবেন। নিজেকে সেই অশান্তি ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলার চেষ্টা কিন্তু একদমই করবেন না। রাগ জেদের প্রবণতা, মাথা গরম কিন্তু হবে। আপনার মধ্যে কিন্তু টেম্পারমেন্ট দেখা দেবে, টেম্পারমেন্ট কিন্তু হাই থাকবে আপনার মধ্যে। অতএব যতটা পারবেন মুখ বন্ধ রেখে চলার চেষ্টা করবেন। যেটুকু কথা বলার প্রয়োজন ঠিক সেটুকুই বলবেন, টু দ্য পয়েন্ট কথা বলবেন। বেশি বাড়িয়ে কথা বলতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আগস্ট মাসে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের। একাদশপতি শুক্র দশমভাবে নিচস্থ অবস্থায় থাকছে এবং বক্রী শনি দৃষ্টি শুক্রের উপর থাকছে। আগস্ট মাসে পরিশ্রম করবেন কিন্তু পরিশ্রমের ফল একদমই পাবেন না, যেহেতু নিচস্থ শুক্রের অবস্থান দশমভাবে থাকছে। 22 আগস্টের পর থেকে পরিশ্রমের ফল পেতে শুরু করবেন। নিচস্থ শুক্র আপনাকে কি করাবে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট থেকে বিচ্যুত করিয়ে দেবে। আপনার কর্মক্ষেত্রে অশান্তি ঝামেলা এবং আপনার উপর কেউ হিংসা করতে পারে, হিংসা মনোভাব আপনার উপর থাকবে। অতএব যতটা পারবেন আপনি আপনার কর্মের উপর ফোকাস করার চেষ্টা করবেন, কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করবেন। 22 আগস্ট থেকে 31 আগস্ট এই সময়টা কর্মের জন্য অত্যন্ত শুভ সময়। আগস্ট মাসে যারা চাইছেন যে কর্ম ত্যাগ করবেন, আর ভালো লাগছে না, একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে আপনি সুইচ করার চেষ্টা করছেন, আমি বলবো আগস্ট মাসে এটা করতে যাবেন না। দাঁতে দাঁত চেপে পড়ে থাকুন আগস্ট মাস। আগস্ট মাসে কিন্তু কর্মত্যাগ করার কথা মনের মধ্যেও কিন্তু আনবেন না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে আগস্ট মাসে। পুরনো কথা নিয়ে কিন্তু ঝামেলা হতে পারে, পরিবারের মধ্যেও ঝামেলা হতে পারে এবং কর্মক্ষেত্রেও কিন্তু ঝামেলা হতে পারে। আগস্ট মাসে আপনি চাইলে একটু বেড়াতে যেতে পারেন, মানসিক শান্তি আসবে। পরিবারকে সময় দেবেন, পরিবারের সাথে সময় কাটানোর চেষ্টা করবেন, আপনার মুড কিন্তু ভালো থাকবে। আর্থিক জায়গাটাও ভালো রয়েছে। যারা ব্যবসা করছেন ব্যবসাতেও কিন্তু সফলতা রয়েছে আগস্ট মাসে বলবো যে সমস্ত গ্রাহক আপনার থেকে মুখ ফিরিয়ে চলে গেছে তাদেরকে কিছু অফার দিয়ে আপনার ব্যবসা ক্ষেত্রের দিকে টানার চেষ্টা করুন। আগস্ট মাস এমন একটি মাস, পুরনো যা কিছু পেন্ডিং রয়েছে সেই পেন্ডিং কর্ম, যা কিছু কাগজপত্রের পেন্ডিং রয়েছে কাজকর্ম, সেগুলোকে রিকভারি করার চেষ্টা করুন। আগস্ট মাস রিকভারি করতে হবে। যা কিছু পুরনো জিনিসপত্র যন্ত্রাংশ খারাপ হয়ে রয়েছে সেগুলোকে রিপেয়ার করিয়ে নিন। আগস্ট মাস রিপেয়ার করার সুযোগ দেবে আপনাকে। আপনার গাড়ির খারাপ হয়ে রয়েছে সেটাকে ঠিক করুন, বাড়ির কোনো লাক্সারি প্রোডাক্ট সেটা খারাপ হয়ে রয়েছে সেটাকে ঠিক করুন। যেহেতু একটু আগেই বললাম দশমভাবে নিচস্থ শুক্রের অবস্থান রয়েছে, অতএব এগুলো আপনাকে ঠিক করিয়ে নিতে হবে। বাড়ির মধ্যে যা কিছু নোংরা আবর্জনা রয়েছে, বাঙ্কের মধ্যে দীর্ঘদিন খাতাপত্র বইপত্র এগুলো রয়েছে, এগুলোর কোনো পড়াশোনা হচ্ছে না, ইলেকট্রনিক্স আইটেম খারাপ হয়ে রয়েছে, যদি পারেন এগুলোকে বাড়ি থেকে বিদায় করুন। আগস্ট মাস কিন্তু ভালো রয়েছে। শরীর স্বাস্থ্যের দিকে কোন জায়গার প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে? লিভার, ডাইজেস্টিভ সিস্টেম, গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদেরকে ভুগতে হবে। আর এর সাথে বলবো যাদের চেহারা একটু ভারী রয়েছে তারা আগস্ট মাসে তেল মশলা জাতীয় খাবার যতটা পারবেন একটু কম খাবেন, চেহারা আরও ভারী হতে পারে। হাঁটুর সমস্যা, আর্থারাইটিসের সমস্যা, জয়েন্ট পেন এবং শোল্ডার পেন এই সমস্যাগুলোতেও কিন্তু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে
ভুগতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।